পালিয়ে গেল। মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি। তো উনি ছিলেন কোথায়? উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে এবং কাজীর বাজার এলাকায়। তার বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 20 কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও গ্রেফতার দেখানো হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। দর্শক, মানে ভয়ঙ্কর অবাক করা কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও দেখার পরে আপনারা হতভম্ব হয়ে যাবেন যে ওবায়দুল কাদের এত বড় একজন খুনি, মোট কথা যার নির্দেশে এত কিছু হয়েছে, এত মানুষ খুন হত্যা হয়েছে, সেই ওবায়দুল কাদের নাকি বিএনপির নেতার বাসায় ছিল এবং সেই বিএনপির নেতার বাসায় র্যাব পুলিশের যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ সম্পদ এবং অনেক আওয়ামী লীগ নেতাদেরকে পেয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, তাহলে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। প্রথমে দেখাচ্ছি যে ওবায়দুল কাদের কত বড় ভয়ঙ্কর ব্যক্তি ছিল, কোথায় ছিল, মানে এরপরে বিএনপি নেতার বাসার অভিযান সর্বশেষ ভিডিওতে দেখে যাবেন। কতদিন হলো তো শেখ হাসিনা নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর স্বয়ং হাসিনাই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার সাঙ্গপাঙ্গরাও তাদের মধ্যে আওয়ামী রাঘব বোয়াল নেতা আনিসুল হক, সালমান এফ রহমান, শাহজাহান খান, পলক সহ রয়েছেন আরও অনেকে। তবে প্রত্যেকেই নিজের বেশভূষা বদলে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পালাতে পারেননি। তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং ক্ষমতাধর নেতা ওবায়দুল কাদের। হাসিনা সরকার পতনের পর এই 95 দিন তিনি কোথায় ছিলেন? এটাই ছিল সবার কাছে বড় প্রশ্ন। কারণ দাম্ভিকতার শীর্ষ পর্যায় থেকে ওবায়দুল কাদের তার দাম্ভিকতা দেখাতে কখনো পিছপা হননি। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। শেষমেশ খবর মিলল আওয়ামী ক্ষমতাধর ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের সড়ক পথে কলকাতায় পালিয়েছেন। গত 8 নভেম্বর ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। সড়ক পথে সিলেট হয়ে ভারতের মেঘালয়ের শিলং পৌঁছান এবং সেখান থেকে কলকাতায় চলে যান। বর্তমানে তিনি সেখানেই আছেন। সূত্রের খবর, প্রায় 3 মাস প্রভাবশালী মহলের ছত্রছায়াতে ছিলেন ওবায়দুল কাদের। নিরাপদে এবং বেশ আরাম আয়েশে ছিলেন। সবুজ সংকেত পেয়ে তিনি দেশ ছেড়ে পালাতে সক্ষম হন। তার নিরাপদে দেশ ছাড়ার ক্ষেত্রে প্রতিবেশী দেশের হাত থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও সূত্রের খবর, এ ব্যাপারে ভারতে থাকা দলীয় নেত্রী হাসিনার কোনো সুপারিশ ছিল না। যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন সে সম্পর্কে সরকারকে 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরেও কোনো অপরাধীকে পালাতে সাহায্য করেন, আইন অনুযায়ী কিন্তু অগ্রসর হওয়ার সুযোগ আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবশ্য জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না, জানলে তাকে গ্রেফতার করা হতো। সিকিউরিটি ফোর্সের লোক হোক, যেই হোক, তাদের বিচার হবে। প্রেস সচিব আরো বলেন, 5 আগস্টের পরে দেশে 3 দিন সরকার ছিল না, 1 সপ্তাহ দেশে পুলিশ ছিল না। এ পরিস্থিতিতে অনেক কিছু হয়েছে। দেশের সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা দিয়েছে, ছাত্ররা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন। তবে এতটুকু বলতে পারি, এ সরকারের দৃষ্টিতে যা ধরা পড়েছে তাই করছে। তবে প্রশাসনের মধ্যে ঘাপটি। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, সর্বশেষ একটা ভিডিও আমরা আপনাদেরকে বলবো, এটা দেখুন, তাহলেই আরো খুব সহজে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ নেতারা, বিএনপি নেতারা কি শুরু করেছে। ঠাকুরগাঁওয়ে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সেখানকার বিএনপি নেতাকর্মীরা।
সে সাথে ক্ষোভ বাড়ছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা ছাত্র জনতার মাঝেও। প্রশ্ন উঠছে, কি কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজেদের দলে ঢোকার সুযোগ দিচ্ছে বিএনপি? এ নিয়ে এবার মুখ খুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। টানা 15.5 বছরের শাসন আমলে দেশের জনগণকে এক প্রকার জিম্মি করে রেখেছিল শেখ হাসিনা সরকার। গুম, খুন, অন্যায় আর বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে মানুষের কথা বলার স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু শেষ রক্ষা হয়নি। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। জীবন বাঁচাতে তখন দলীয় নেতাকর্মীদের রেখেই ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী শেখ হাসিনা। পরিবর্তন আসে দেশের রাজনৈতিক অঙ্গনে। 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে কারাগার থেকে মুক্তি পান দলটির কয়েক হাজার নেতাকর্মী। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় বিদেশে অবস্থান নেওয়া দলটির নেতাকর্মীরাও দেশে ফেরত আসতে থাকেন। বলা যায়, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপি। সব মিলিয়ে অসাধারণ ও অকল্পনীয় একটি বছর পার করছে দলটি। সম্প্রতি ঠাকুরগাঁও পৌর শহরের ইসলামনগর মহল্লায় পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ধিত সভায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেন। যদিও রাজনীতিতে দলবদল একটা সাধারণ ঘটনা, তবে চলমান পরিস্থিতিতে এই যোগদান কতটুকু যৌক্তিক হয়েছে তা নিয়ে অনেকেই করছেন সমালোচনা। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যোগদানের বিষয়টি তার জানা নেই, তবে তারেক রহমানের নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কারো ঠাঁই হবে না বিএনপিতে। 24 ডিসেম্বর ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলতে পারি যে আমাদের এখানে নির্দেশ দেওয়া আছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। এ সময় দেশকে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, এজন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, জনগণের শাসনকে স্থাপিত করতে হবে, জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমেই দেশ পরিচালনা করতে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণের যে শাসন, সেই দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, আসলে এটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে বিএনপির দেখেন দীর্ঘ 16 বছর অনেক নেতারা জেল, জুলুম, গুম, মানে এখনো অনেককে পাচ্ছে না। এত বড় অপরাধী, সে অপরাধীদেরকে তারা সুযোগ দিচ্ছে, অথচ তাদের ভাইরা শহীদ হয়েছে, সেই শহীদের বদলা তারা নিচ্ছে না। তার মানে শহীদের সাথে বেইমানি করা। আসলে বিএনপি টাকার বিনিময়ে ক্ষমতার জন্য তারা সবকিছুই করতে পারে। দেখেন, আওয়ামী লীগ নেতারা টাকা দিয়েছে, জন্য তাদেরকে দলে ঢুকাচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে বর্ডার পার করিয়ে দিচ্ছে। এটা আপনারা শুনতে পেয়েছেন। তো যাই হোক, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমরা কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।